আমরা সংসারে ছোটোখাটো অনেক ত্যাগ করে থাকি। এই ত্যাগগুলোর জন্য আমাদের অভিমান, অনুযোগ, অভিযোগ আর মন খারাপের শেষ থাকে না। আমরা ভীষণভাবে মন খারাপ করি আমাদের না পাওয়াগুলো পরিপূর্ণ না করতে পারলে। কিন্তু জানেন, আপনার এই ছোটোখাটো ত্যাগ যদি আপনার পরিবারের ভালোর জন্য হয়, আপনার পরিবারের মানুষগুলোর মঙ্গলের জন্য হয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তবে আপনার এই ত্যাগগুলো আল্লাহর কাছে ইবাদতের সমান মর্যাদা পেতে পারে। আল্লাহ এতটাই দয়ালু, আপনি যেই কষ্টটাই করবেন সেই কষ্টটার বিনিময়ে আল্লাহ উত্তম কিছু রেখে দিয়েছে এবং পুরস্কৃত আপনাকে করবেই, যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং বরকতময়ী হয়। এই ছোটোখাটো ত্যাগগুলো কি? যেমন মনে করেন আপনি একটা ভালো জিনিস শখ করেছেন, ভালো জায়গায় যাবেন ভেবেছেন, ভালো জিনিস খাবেন ভেবেছেন, কিন্তু তার চেয়ে জরুরি আপনার বাচ্চার একটা দরকারে পড়ে গেল, আপনার হাজব্যান্ডের প্রয়োজনীয় একটা পড়ে গেল, কিংবা হাজব্যান্ড মনে করলো যে আমার তো এখন একটা শার্টের দরকার, জুতার দরকার, আচ্ছা ঠিক আছে এটা না করে আমার ওয়াইফের যদি এটা উপকারের কিছু আসে, কিংবা আমার সংসার সন্তানের জন্য যদি এটা এর চেয়ে বেশি জরুরি হয়। তো এই যে ত্যাগগুলো আপনি যখন করবেন, তখন আল্লাহর কাছে এই কষ্টগুলো লেখা হয়ে যাবে। আল্লাহ আপনাকে সময় মতো সুন্দর পুরস্কার আপনাকে দান করবেন। এই জন্য সবসময় কষ্ট কাউকে বলে হালকা হতে যাবেন না। কষ্ট কখনো কাউকে বললে হালকা হয় না, বরং আরও ভারী হয়ে ফিরে আসে। কষ্ট বলবেন আল্লাহর কাছে, আল্লাহ কষ্ট শুনবেন, এবং কষ্ট আল্লাহ আপনার ভেতরের গোপন কষ্টগুলোর খোঁজও জানেন। আল্লাহ আপনার ভেতরের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কষ্ট আপনি যেটা ফিল করেন না সেটাও আল্লাহ জানেন। সুতরাং আল্লাহ আপনাকে সব কিছুই ফেরত দেবেন, শত গুণে ফেরত দিবেন, যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আপনার এই কষ্ট যদি অন্যের মঙ্গলের জন্য হয়। একটা সংসার টিকিয়ে রাখতে হলে ত্যাগ আগে জানতে হবে, ত্যাগ আগে বুঝে নিতে হবে। ত্যাগ না করলে সেখানে সুখ আর শান্তি কখনোই আসে না। আপনি যখন ত্যাগ করবেন, মানুষ আপনাকে ভুলে যেতেই পারে, কিন্তু প্রকৃতি আপনাকে ভুলবে না। প্রকৃতি আপনাকে রিভেঞ্জ দেবে, আপনি সেটা ভালোর জন্য হলেও দেবে। আপনি যদি কারো খারাপের জন্য কিছু করে থাকেন, তবে সেটার রিভেঞ্জও আপনি পাবেন। সুতরাং আমরা যে সংসার করি এবং সংসারে যে ছোটোখাটো ভুল ত্রুটি, কথাবার্তা, কষ্ট, দুঃখ, না পাওয়া থাকে, এগুলোকে যেন আমরা সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য মেনে নেই, সংসারের সুখের জন্য মেনে নেই, তবে আল্লাহ বরকতময় করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ সবাইকে ভালো রাখুন।